ভর্তা রেডি। ঠান্ডা থেকে বাঁচতে সানগ্লাস পরে চা বানাচ্ছি, কাপড় কাচছি। একটু ভ্রমণ, কি সুন্দর ভিউ। শীতকাল মানেই সর্ষে ফুল, সর্ষে ক্ষেত আর খাওয়া দাওয়া, প্রচুর খাওয়া দাওয়া। শীতকাল মানে ধুকি তো আমরা খাবোই, তো ধুকি দিয়ে ব্রেকফাস্ট, আর তারপরে ছাদে এসে ছাদ থেকে আপনাদেরকে ভিউটা দেখাচ্ছি। আমাদের এদিকে জানেন পুরোই মাটির বাড়ি, এই যে টিন দেওয়া যেগুলো আছে সম্পূর্ণ মাটির বাড়ি। আর এটা হচ্ছে আমাদের মাটির বাড়ি। এখানে এটা 200 বছরের পুরনো মাটির বাড়ি। ছেলের আদর পর্ব শুরু হয়ে গেছে। ছেলে বুঝতে পেরেছে যে মা এবার পালাবে, তাই সে আর আমার কাছে থেকে কিছুতেই নামবে না, মানে আমার গায়ে গা ঘষেই যাবে, আদর খেয়েই যাবে। সে বুঝতে পারে জানেন, মানুষের থেকে অন্তত পশুরা অনেক ভালো। ভালোবাসাটা বিদায় করে আমিও রেডি হয়ে এই যে শহরের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি। তো রাস্তায় খুব ঠান্ডা, একটা জ্যাকেট, হেলমেট, আমি তো হেলমেটটা সব সময় পরি। আর এই যে রাস্তা থেকে একটু আপনাদের জন্য ক্যাপচার করলাম। আর সর্ষে ফুল, তার সঙ্গে পিকনিক। প্রচুর ঠান্ডা লাগছে বলে রাস্তায় দাঁড়িয়ে একটু চা খেয়ে নিলাম দুজনে মিলে। তারপরে আবার লাইফের আরও একটি ব্লগে সকলকে স্বাগত। 25শে ডিসেম্বর যেতে পারিনি, আমি গ্রামে ছিলাম বলে। তো আজকে 26শে ডিসেম্বর, চার্চ খোলা ছিল, তো একটু চার্চে চলে গেলাম। আর কি সুন্দর সাজানো গোছানো, বলুন কি অপূর্ব লাগছে। রাত্রিবেলায় হয়তো ক্যামেরায় একটু হয়ে গেছে, কিন্তু অপরূপ সাজানো গোছানো, ভীষণ সুন্দর। তো চার্চের থেকে এই চার্চের ভেতরে একবার ঢুকি। আর ভীষণ আমাকে চার্চ ভালোই লাগে, কিন্তু একটু ভীতু ও ভয়ও লাগে। তো যাই হোক, সেখানে ক্যামেরা অ্যালাউ এসেছেই আবার কাজ, অনেকদিন না থাকার জন্য। প্রচুর চশমা পরেছি, চশমা ঠান্ডা লাগছে বলে চশমা পরেছি চোখে, আর যেন ভাপ না লাগে ওই জন্যে। আর এটা হচ্ছে লাল চা। অনেক ঠান্ডা পড়েছে, অনেক ঠান্ডা। চোখে আমার জল লাগা যাবে না, একদম না। তো চোখে ঠান্ডা লাগানো যাবে না বলে আমি চশমা পরে আজকে কাপড় কাচবো। জুতো কুচি সেরে নিয়ে একদম রান্না বসাবো। তো আজকে আপনাদের জন্য একটা রেসিপি আমি আজকে বানাবো, সিম দিয়ে শুটকি মাছের ভর্তা। তো আমি এখানে কিছুটা সিম কেটে নিয়েছি, পরিমাণ মতো তেল, পেঁয়াজ কাটা, কাঁচা লঙ্কা, রসুন, এখানে ধনে জিরে গুঁড়ো, পরিমাণ মতো লবণ, আর এখানে নিয়েছি শুকনো লঙ্কা। আর এই যে 1 বাটি পরিমাণে নিয়ে নিয়েছি শুটকি মাছ, চিংড়ি শুটকি। তো চলুন এবার নেক্সট রান্নার দিকে। গ্যাস অন হয়ে গেছে, কড়াই চাপিয়ে দিলাম। তো কড়াইটা এবার একটু গরম হওয়ার অপেক্ষা। এইদিকে জলটা গরম করে রেখেছি, আর এই যে শুটকিগুলো দিয়ে 5 মিনিট মতো ভিজিয়ে রেখে দেবো। তাহলে এর এই যে সুরগুলো দেখছেন, এগুলো ভেঙে যাবে। তো এইভাবে জলের মধ্যে ডুবিয়ে দিলাম। কড়াই হিট হয়ে গেছে, তো এখানে আমি দিয়ে দেব এই যে রসুনগুলো, কেটে রাখা সিমগুলো দিয়ে দিলাম। এই বাটিটার পরিমাণে 1 বাটি জল দিয়ে দিলাম, পরিমাণ মতো লবণ, এই জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আর দিয়ে দেব এতে 2টো শুকনো লঙ্কা দিয়ে এটা আমি একবার এইভাবে নেড়ে এটাকে একটু বন্ধ করে দিলাম। এটা 5 মিনিটের মধ্যে হয়ে যাবে। জলটা শুকিয়ে আসা পর্যন্ত আমি সিমটাকে নাড়ব, তার সঙ্গে একটু সেদ্ধও হয়ে যাবে, সিমের যে কাঁচা গন্ধ সেটাও চলে যাবে। সিমের জলটা শুকিয়ে এসছে, তো আমি এবার এটাকে আলাদা একটা পাত্রে তুলে নেব। তো কড়াইটায় এই যে সিমের রসটা লেগে গেছে, তো আমি তাওয়ার মধ্যে এই যে একটু চিংড়ি শুটকিটা দিয়ে এটাকে ভালোভাবে মানে ভেজে নেব, জলটাও শুকিয়ে। তো শুটকিটার আমি জলটাকে এইভাবে নাড়াচাড়া, শুটকি ভাজাটা একদম কমপ্লিট হয়ে গেছে। তো এটাকেও আমি এবার গ্যাসটা বন্ধ করে তাওয়াতেই রেখে দিলাম। তারপরে চলুন নেক্সট প্রসেসে। তো একটা মিক্সি জার নিয়ে নিয়েছি, তো এগুলো মিক্সিতে দিয়ে একটু পেস্ট করে নেব। হ্যাঁ, তার সঙ্গে আপনাদেরকে বলি, এই যে ধনে পাতাটা অপশনাল, আপনারা চাইলে ইউজ করতে পারেন, আবার নাও করতে পারেন। তো আমার মনে হলো একটু দেওয়া প্রয়োজন আছে, তাই আমি দিয়ে দিলাম। তো ঝটঝট করে আমি একটু পেস্ট বানিয়ে নিই। পেস্ট করার সময় খুব অল্প পরিমাণে জল দেব, না হলে
টাইট হয়ে যাবে মিক্সিতে। তো এই যে সিমটা আমার পেস্ট হয়ে গেছে, এটা একটা আলাদা পাত্রে ট্রান্সফার করে নেব। তো সেম প্রসেসে আমি চিংড়িটাকেও পেস্ট করে নেব, এখানেও একটু জল দিয়ে দিলাম। এই যে চিংড়িটাও পেস্ট করার পরে এইভাবে থিকনেস এসছে। এই যে তেলটা সম্পূর্ণ দিয়ে দিলাম। আর একটা জিনিস মাথায় রাখবেন, শুকনো মাছ, যে কোনো মাছ কিন্তু হাই প্রোটিন, তাই পছন্দ যারা করেন অবশ্যই খেতে পারেন। আর তার সঙ্গে এবার পেঁয়াজটা দিয়ে দেব। এই বাটিগুলো আমার দীঘা থেকে কেনা। পেঁয়াজটা 50% হয়ে গেছে, তো আমি এবার শিম আর শুটকির বাটাটা দিয়ে দেব। একে একে বাচাবুচি মশলাগুলো দিয়ে দেব। কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, আর এখানে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, এই সব দেব জিরে গুঁড়ো, ধনের গুঁড়ো যেটা বেঁচে ছিল। তার সঙ্গে এবার দিয়ে দেব পরিমাণ মতো লবণ। অবশ্যই লবণ কিন্তু টেস্ট করবেন, আমার মনে হয় একটু বেশি হয়ে গেল, তো আমি একটু লবণটাকে তুলে নেব, কেন সিমে দেওয়া ছিল। কন্টিনিউ এইভাবে নাড়বেন, ততই আপনার ভর্তার টেস্ট সুন্দর হবে। তো কন্টিনিউ এইভাবে একদম গ্যাসের ফ্লেমকে হাই করে নাড়তেই থাকতে হবে। যত নাড়বেন তত টেস্ট এটা থেকে বের হয়ে আসবে। তো আমি কন্টিনিউ নাড়তে থাকি, আর তার সঙ্গে লবণটা চেক করব। লবণ চেক করে নিয়েছি, লবণটা মনে হচ্ছে কম। তো এই যে যেটা তুলে রেখেছিলাম এটাকে আবার দিয়ে দেব। একদম ভর্তা কমপ্লিট হয়ে গেছে, তো আমি এবার তুলে নেব। আগে টেস্ট করে নিই, তবে বলছি আপনাদের। অপূর্ব, অসাধারণ হয়েছে। আপনারাও অবশ্যই এটা বানাবেন। খাওয়া দাওয়া সেরে নিয়ে একদম ছাদে এসেছি। তো ছাদে এসে বসেছি, তো প্রচণ্ড হাওয়া, ছাদে বসাই যাচ্ছে না। তো ভাবলাম একটু তবুও বসি। আর এই যে পিছনে দেখুন কত কাপড় মেলেছি। সকালবেলায় উঠে আজকে কাপড় কেচেছি। প্রচুর মেঘলা আবহাওয়া ছিল, তবুও দেখলাম কাপড় জমে যাচ্ছে, তো কাপড়গুলো কেচে নিই বলে এই যে একদম সব কাপড় ধাপড় কেচে নিয়েছি। তো এবার গিয়ে ব্ল্যাঙ্কেটে ঢুকবো, আর দেখা যাক কি করি। আপাতত তো আজকের মতো কাজ কমপ্লিট হয়ে গেল। আর আজকে আমি সিম শুটকি যে ভর্তাটা বানিয়েছিলাম অসম্ভব সুন্দর হয়েছিল, আপনারাও ট্রাই। তো চলুন, তো নিচে এই যে চলে যায়। অনেক হাওয়া দিচ্ছে, অনেক হাওয়া দিচ্ছে। জানি না আজকের টেম্পারেচার কত। গেটটা লাগিয়ে দিই। বাপরে হাওয়া, বাপরে হাওয়া। তো এই যে এখন নিচে গিয়ে ব্ল্যাঙ্কেটে ঢুকে পড়বো। এত হাত পাগুলো একদম ঠান্ডা হয়ে গেছে। তো এই যে সকালের বিছানাগুলো এখনো উঠায়নি, মানে উঠিয়ে লাভ নাই। তাই যে বিছানা একদম পাতাই আছে, তো বিছানায় ঢুকে পড়বো। এই দেখুন।